কোনো জিনিস মজুত করে রাখার বা স্টোর করে রাখার যে কতটা উপকার সেটা কিন্তু আজকে বুঝতে পেরেছি। তাহলেই কিন্তু নিজের ইচ্ছাটাকে পূরণ করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তো খুব 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 ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 9:45। তো ঘুম থেকে তো অনেকক্ষণই উঠেছি, আর কালকে সারাদিন ব্লগ করিনি, দুটো ব্লগ জমা আছে। কালকে করিনি, তার আগের দিনের ব্লগটা জমা আছে, ওটা আজকে দেবো। আজকে আবার ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে মায়ের সাথে একটু গল্প করছিলাম। আজকে মা চলে যাবে, আর এখনও খাওয়া দাওয়া হয়নি, জাস্ট চা খাওয়া হয়েছে। আর আমাকে দেখেই বুঝতে পারছো কাজকর্ম এখন একটু কমই হচ্ছে, মা সব কিছু করে দিচ্ছে, আমি বেশি বেশি করে গ্লো করছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সারাদিন আমার কিছুই কাজ নেই, আমি জানি না কি শেয়ার করবো তোমাদের সাথে। আমার ওই সারাদিন কাজ না থাকলে আমি কি করি সেগুলোই শেয়ার করবো। তো চলো স্টার্ট করি, আশা করছি তোমরা পুরোটা না। জিনিস কি তোমরা লক্ষ্য করছো যারা আমার ব্লগ দেখো? এই যে লক্ষ্য করো, এখানে কি ছিল বলো তো? পারছো বুঝতে কি ছিল? কেউ কেউ অবশ্যই বুঝতে পারবে যারা রোজ ব্লগ ফলো করো, কেননা এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। এখানে হচ্ছে একটা দড়ি ছিল, দড়িটা হচ্ছে একেবারে পার্মানেন্ট হয়ে গেছিলো। আজকে কি করেছি, একেবারে দড়িটা খুলে দিয়েছি। দড়িটা খুলে এই জায়গাটা ভাল লাগছে, যদিও এই জায়গাটা আমার খুবই মেসি। এই জায়গাটাকে প্লিজ তোমরা ইগনোর করো, তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা দড়িটা খুলে কেমন লাগছে জানাবে। আমার তো খুবই ভালো লাগছে। এই যে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে। আর কি হয়েছে, সবজি ওই একটা হাঁড়িতে। এটা হচ্ছে সেদিনকে তোমাদের দাদা ভাই যে মাছ নিয়ে এসেছিল, ওই মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে একটা সবজি আছে, দাঁড়াও দেখায়। মানে রান্না বান্না আজকে সকাল সকালই কমপ্লিট। এই যে সবজিটা দেখে কি ইয়ামি লাগছে না? কাঁচা লঙ্কাটা দেখো কেমন উঠে আছে। এটা তোমাদের দাদা ভাইয়ের পেটে যাবে আমি জানি, কাঁচা লঙ্কা থাকলে সেটা ওর পেটেই যায়। ভাজাভুজি করা হচ্ছে, আমার মোটামুটি আগুন উঠে যাচ্ছে, আর ইউজ করা যাবে না। তাই এখন আমি মায়ের কাছ থেকে জেনে নিচ্ছি যে ভাজাভুজি আমি কোন কড়াতে করবো, কোনটাতে করবো। যেটাতে ভাজা হচ্ছে, যেটাতে মাছের তেলটা ভাজা হচ্ছে, ওটাতে এখন ভাজাভুজি করব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে ফলটা ভিজিয়ে রেখেছি। আর আমি কি খাবো আজকে? আমার তো খিদে পেয়ে যাচ্ছে, দেখি কি খাওয়া যায়। আমারও খিদে ব্রেকফাস্ট তো অল্প খেলে হবে না, সবসময় ব্রেকফাস্ট করতে হবে রাজার মতো। রাজার মতো না, রানীর মতো। রানীর মতো ব্রেকফাস্ট করবো আমি। এই সর্ষের তেলটা আমার চোখে দেখা নতুন। তোমরা কারা কারা এই সর্ষের তেল ইউজ করো জানাবে। জিভো, আমি জানি না কেমন হবে। এখানে লেখা আছে কোল্ড প্রেস কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। দেখা যাক, এখন তো ইউজ করব না, আমাদের আগে তেলটা শেষ হোক তারপরে এটা করব। কালকে এই যে এটা আনা হয়েছে, কেমন লাগছে অবশ্যই, মানে কেমন লাগছে বলবো না, মানে কে কে ইউজ করেছো এই তেলটা জানাবে। আমরা এই প্রথম ইউজ করব না। এই ভালো ভালো কোটোগুলো একদম নোংরা জিনিসে ভরা আছে, মানে যে জিনিসগুলো ইউজ হয় না। তাই আজকে একটা ইউজ করার জন্য মেজে নিলাম ভালো করে। চলো ঘরের দরজা জানলাগুলো খুলি, ঘর একেবারে বদ্ধ হয়ে আছে। রাতের বেলা সমস্ত কিছু আমরা লাগিয়ে দিই, একটু ঘরে রোদ বাতাস আসুক। দেখো বাইরের ভিউটা, ঘরে আলো বাতাস পাক। ব্যালকনির দরজা, কালকে এই পাপোশটা ভিজে গেছিলো, ওই জন্য এখানে দিয়ে রেখেছি। ঘুম থেকে ওঠার পরই গুছিয়ে নেওয়া উচিত, কিন্তু আমার না সেটা কোনো দিনই হয়ে ওঠে না, কেননা আমরা এক একজন এক এক সময় ঘুম থেকে উঠি। তাই বেশ খানিকটা পরই এটাকে আমাকে আলাদা করে সময় নিয়ে গোছাতে হয়। তারপর আমি এখন খাবো লাচ্ছা। লাচ্ছার জন্য দুধটা গরম করতে দেওয়া হয়েছে, আর এইটাই হচ্ছে জমিয়ে রাখার উপকার বা বেনিফিটস বলতে পারো। এখন লাচ্ছা খেতে পাচ্ছি অসময়ে। তো জায়গার জিনিস যত তাড়াতাড়ি জায়গায় রেখে দেবো তত তাড়াতাড়ি কাজ মিটে যাবে। আর ওইটাতে রেখেছি হচ্ছে ছোলার ডাল, আর ঠান্ডা জল রেখেছি, আর ডিপটা অনেক দিন বাদে আমি খাচ্ছি যে লাচ্ছা। ঈদ নেই, বকরি ঈদ নেই, তাও লাচ্ছা খাচ্ছি। এগুলোই হচ্ছে মজা স্টোর করে রাখার। হঠাৎ করে কী খাবো ভাবতে ভাবতে মনে হলো লাচ্ছা খাই। তোমাদেরকে এর আগের দিন বলছিলাম যে মাকে বলেছি লাচ্ছা নিয়ে আসতে, সিমুই নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। এখানে হচ্ছে একটা এলাচ দিয়ে দুধ গরম হচ্ছে, আর এখানে রয়েছে লাচ্ছা। বেশি করবে না, হ্যাঁ অল্প করবে। ঠিক আছে, আগে রেডি হোক তারপর আবার আসছি।
প্রত্যেক দিন না এরকম একটা বিচ্ছিরি গরম হলে আমার এখানটা র্যাশ বেরিয়ে যাবে, বুঝতে পারছো? দেখো কি কালো কালো হয়েছে, বুঝতে পারছো? যখনই গরম লাগবে তার সাইন হচ্ছে এইটা, এই কালো কালো হওয়াটা। এখানটা পুরো একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে, এই ব্ল্যাক স্পটটা স্ক্রাবিং করে তুলতে হবে। আজকে এত গরম, বাপ রে বাপ, এইখানটার জন্য আমার খুব অস্বস্তি লাগছে। গুড মর্নিং। খাও, তোমাদের দাদাভাই এখন লেবু জল। আমার এক দফা করা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে ফ্রুটস দিয়েছি আর আমি একটু পেঁপে খেয়ে নিচ্ছি। দেখা যাক মিষ্টি কিনা। ইদানিং পেঁপে জিনিসটা আমার ভীষণই পছন্দের হয়েছে, তো ওই জন্য খুব ভালো লাগছে। স্কিনটা একটু বেশি বেশি গ্লো করবে, ওই জন্য একটু পেঁপে খাওয়ার চেষ্টা করছি। আবার টুনাটুনির সংসার শুরু হয়ে গেল, সবাই চলে গেল। আমার শ্বশুর শাশুড়ি তো আগেই চলে গেছে, আজকে আমার মাও চলে গেল। এখন থেকে আবার কিছুদিন আমরা দুজন, তারপর আর জানি না। এখন অনেক কাজকর্ম আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, ফার্নিচার মুছবো, কয়েকটা কাপড় আছে ছড়াবো, কাপড় গোছাবো। মানে এখন থেকে আবার আমি কাজে লেগে পড়লাম। তো চলো কাজকর্মগুলো করি। রান্নাঘরের অবস্থা যে কি সেটা তোমাদেরকে দেখাবো আমি, বিফোর অ্যান্ড আফটারটা দেখে বলবে যে রান্নাঘরের অবস্থাটা কতটা। রান্নাঘরের অবস্থাটা দেখো, এখানে সব খোসা পড়ে আছে, পেঁপেটা তুলে রাখতে হবে, খুবই অবস্থা খারাপ। এতে কি আছে, এতে আলু ভাজা আছে, এটা সরিয়ে রাখতে হবে। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। অনেক দিন পর ফ্রিজগুলো ভালো করে মুছবো। ফ্রিজের ওপরটা হাত যায় না বলে না রোজ রোজ মোছা হয় না, তো এগুলো ডিপ ক্লিন করা তো খুবই দরকার। তো আজকে যেহেতু রান্নাবান্নাটা আগেই হয়ে গেছে, আমার হাতে তো আর কোনো কাজ নেই, তাই এক্সট্রা কাজগুলো করলাম। মানে সব কিছু ভালো করে পরিষ্কার করব, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সেন্টার টেবিলের নিচেটা, জিনিসপত্রগুলো ধরো এমন ধুলো পড়ে, রোজ তো মোছা হয় না, পেপারগুলো, কিছু বই, সেগুলো সমস্ত কিছু অগোছালো হয়ে আছে। তো আমি ভাবছি আজকে যখন হাতে সময় আছে এগুলো একটু মুছি। আর এই সমস্ত ফ্রিজগুলোতে না আলাদা করে কোনো হ্যান্ডেল নেই যে আলাদা করে মানে ধরে ওতে কভার লাগিয়ে রাখবো, তো যেখানটা ধরার জায়গা সেখানটা খুবই নোংরা হয়। তারপর এই যে আমি এখন আয়নাটা মুছতে চলে এলাম। আয়নাটা তো প্রচণ্ড জল পড়ে যেহেতু বেসিনের সামনে, তার জন্য বারবার এটাকে না মুছে নিতে হয়। আর এই যে টয়লেটের দরজাটা, এই দরজাটার ওপরে যে কি কালো একটা স্পট পড়ে আছে, তার জন্য না পুরো মনে হচ্ছে যে ঘরটাই কালো। আর এখানে না পাইপ লিকেজ আছে, ওই জন্য এই যে তোমরা দেওয়ালে দাগগুলো দেখছো, এগুলো যেন সব পাইপ লিকেজের জন্য। ভেতরে ভেতরে এমন পাইপ লিকেজ আছে না যে ওই সমস্ত থেকে ওই চুনগুলো পুরো খসে পড়ছে। আর এই সেন্টার টেবিলটা জানবে আমার একদমই গোছানো হয় না বা মোছা হয় না, কিন্তু এটাতে খুবই ধুলো পড়ে। তাই আমি চাইছি আজকে একদম হাতে সময় যখন আছে সব কিছুই মুছে নিই। ধুলোগুলো না চোখে দেখলেও গা ঘিনঘিন করে, জানো তো, বাট সবসময় তো মোছা হয় না, ওই চোখেই দেখতে হয়। আজকে যখন ভেবেছি যে একদম করবো, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে এখন 1 সপ্তাহ 15 দিন আর না হাত দিতে হয়। তবে 15 দিন তো আমাকে সময় দেবে না, এখানে এত ধুলো পড়ে জানো। আমি ধরো আজকে চিরুনি পরিষ্কার করেছি প্লাস হেয়ার ওয়াশ করেছি, তার পরক্ষণেই যখন আমি কোম্ব করব তখনই আমার হোয়াইট কালারের চিরুনি পুরো কালো দাগ হয়ে যাবে। মানে আমি কোনোভাবেই ধুলোটাকে কন্ট্রোল করতে পারি না। মানে রাস্তার ধারে বলে কী হারে ধুলো পড়ে, সেটা চিরুনিটা যদি ওইভাবে না মানে নোংরা হতো না, আমি সত্যি বুঝতে পারতাম না। যখন বাড়িতে যাই তখন না চুলটা বেশি সিল্কি হয়ে যায় শ্যাম্পু করলে, কিন্তু এখানে খুব ঘন ঘন শ্যাম্পুটা করতে হয়, নইলে না সিল্কনেসটা একদমই আসে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ক্যালেন্ডারের পাতাটাও উল্টে দিলাম, সেপ্টেম্বর পড়ে গেছে। আর ফুলদানি সুন্দরভাবে মুছে রাখলাম, আর আমার গিফটটা দেওয়াল থেকে খুলে পড়ে গেছে, তাই আমি এটা এখানেই রেখে দেবো। কুকুরের অত্যাচারে এখন তো আমাকে মাঝে মধ্যেই বাইরেটা খুলে দেখতে হয়, তো এখন বাইরেটা খুললাম, প্লাস আমার জুতোটা মুছে নেব। সেই বাড়ি থেকে আসার পর জুতোটা পড়ে আছে, রোদেও দিয়ে দিলাম। সবই তো ঠিকঠাক মতো হলো, মোছামুছি সব কিছুই হলো, কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে জল চলে গেল, মানে বাসনগুলো মাজতে পারিনি। ওই ফাঁকে ভাবলাম সব মোছামুছি অনেক দিন করা হয়নি, মোছামুছি করলাম, এই সব কিছু গুছিয়ে রাখলাম। সব কিছু গোছানো গাছানির পর তাও ছোটো ঘরটা করতে পারলাম না, ছোটো ঘরটা পরের দিন করব, একদিনে তো এত কিছু মোছামুছি করা যায় না। 12টা বেজে গেছে অলরেডি, এখন জল আসবে, তারপর আমি হচ্ছে বাসনগুলো মাজবো, তারপর স্যালাড করব, এই সমস্ত করার পর রান্না মানে স্নান করা। আর আজকে যে কি বিভৎস গরম, পুরো দরদর করে ঘামছি যাকে বলে, মানে অবস্থা খারাপ। লেন্সটা খুলে ফেললাম, চশমা পরে ফেললাম।
লেন্সের কন্টেনার একটা পরিষ্কার করার আছে, কিন্তু যতক্ষণ না জল আসছে না আমার হাত পা বাঁধা, আমি কোনোভাবে স্নান টান কিছু করতে পারবো না। আর স্নান যদিও বা করতে পারি, জল যেগুলো আছে বাসন না মেজে রান্নাঘর না পরিষ্কার করে তো স্নান করা যাবে না, ওই জন্য এখন চুপচাপ ওয়েটই করতে হবে। দেখি কতক্ষণে আসে। এবার 12টা বাজে, তো স্নানের সময় সবার তাড়াতাড়ি। আর যদিও আজকে আবার শুক্রবার, এটা একটা সমস্যা আছে, এখন জানি না কপালে কি আছে, দেখা যাক। জল এসেছে, যাই বাসন মাজতে। রান্নাঘর পুরো ঝকঝকে চকচকে করে ফেলেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখানে হাঁড়িগুলো সাইড করে রেখেছি, আর তার মধ্যে হচ্ছে এই বোতলটার ঢাকনা খুঁজে পাচ্ছি না, বাকি সব চকচকে। চলো, আমার তো অনেকক্ষণ স্নান হয়ে গেছে, তো এত পানির সমস্যা হচ্ছে না কিছুদিন হলো, তো এখন আবার চলে গেছিলো। আর বাইরে কি রোদ দেখো, এই যে বাইরে প্রচুর রোদ। আর কি রান্না বান্না করেছি তোমাদের সাথে দেখছি, চুলটা কেমন হয়ে আছে শেয়ার করিনি, তো শেয়ার করি। এই যে এটা হচ্ছে কালকে রাতের চিকেন, এটা আমি ওভেনে দেবো। আর বাকি কি করেছি দেখাচ্ছি না। কাল রাতে যে চিকেনটা রয়েছিল সেটা তো আজকে দুপুরে প্লাস রাতে মানে দুটো সময়তেই হয়ে যাবে, এতটা পরিমাণে ছিল। ভেবেছিলাম দিনে চিকেনটা আবার গরম করব না, কিন্তু ভাবলাম অনেকটা আছে, বেশি বাসি হয়ে গেলেও আবার খেতে ভালো লাগবে না, তাই একটু ওভেনে দিয়ে গরমটা করেই নিলাম। আসলে না চিকেন ফ্রিজে থাকলে মনটা খুঁতখুত করে, যে ফ্রিজে চিকেন আছে রান্না করা আবার সেটা খাচ্ছি না, তাই আমরা তো ওটার লোভ সামলাতে পারলাম না, তাই খেয়ে নিলাম। আর বাকি তরকারিগুলো তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে তেল ভাজা আর সবজি, তবে দুটো তরকারি এত টেস্ট হয়েছিল, আমরা পেট ভরে ভাত খেয়েছি। চলো আজকের মতো টাটা, বাই।